যদি আপনি আর আমি মারা যাই, মারা যাওয়ার পর আপনার লাশ আর আমার লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হবে দাফন করার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন কোনো মানুষ মারা যায় তার লাশটাকে কবরের মধ্যে নিয়ে যায় দাফন করার জন্য, কবর পর্যন্ত ওই ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার হলো আহলুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজনরা কবর পর্যন্ত যায়। দুই নাম্বার হলো আমালুহু, তার সম্পদ যায়। তিন নাম্বার হইল ওয়া আমালুহু, তার নেক আমলগুলাই কবর পর্যন্ত যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যখন ওই মানুষটাকে কবরের ভিতরে দাফন করা হয়, দাফন করার পর দুইটা জিনিস চলে আসে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার পরিজন চলে আসে, তার মাল ধন সম্পদ চলে আসে। ওয়া ইয়াবকা আমালুহু, শুধু ওই মানুষটার সাথে তার নেক আর আমলগুলাই থেকে যায়। একমাত্র তার নেক আর আমল তার সাথে কবরের মধ্যে কি থেকে যায়, আর বাকি তার পরিবার পরিজন তার ধন সম্পদ কি চলে আসে। অথচ আমরা এই দুনিয়া তালাশ করতে গিয়ে প্রতিযোগিতার মধ্যে লেগে যাই, দুনিয়ার সম্পদ কিভাবে আমরা উপার্জন বেশি করতে হবে। আল্লাহ বলে, এটা কতদিন পর্যন্ত তোমাদের চলবে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত না তোমরা কবর পর্যন্ত পৌঁছবা, এর আগে তোমরা এগুলো কি প্রতিযোগিতাই করতে থাকবা। যত কিছুই তোমরা প্রতিযোগিতা করে ধন সম্পদ কামাই করো না কেন, এইগুলো তোমার কবরে যাবে না। কবরে একমাত্র আপনার আর আমার নেক আর আমল যাবে। আমার পরিবার পরিজন কবর পর্যন্ত যাবে, আমার আত্মীয় স্বজন যাবে, আমার সম্পদ যে খাটটা আছে যাবে, আবার সেটা ফিরে চলে আসবে। একমাত্র আমল আপনার সাথে আমার সাথে কবরের মধ্যে থাকবে।